আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের দিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের নিচে জায়গা দিবেন। কয় শ্রেণীর ব্যক্তি? সবাই বলেন নাই। কয় শ্রেণীর ব্যক্তি? আরো জোরে মুখস্থ করেন, তাল হইল না। কয় শ্রেণীর? আমার রাসূল ডাক দিয়া বললেন, কাল হাসরের দিন এমন কঠিন ভয়াবহ অবস্থা হবে, ও উম্মত, হাসরের ময়দানে এত কঠিন অবস্থা হবে, এত কঠিন অবস্থা হবে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশের ছায়া ছাড়া। আর হাসরের দিন এটা যেমন তেমন কোনো দিন না রে বাবা। কিতাবে এসেছে হাসরের দিন আজকে আমাদের মাথার 1000 কোটি মাইল উপরে যেই সূর্যটা আছে, রাসূল আমার ডাক দিয়া বললেন, ওই 1000 কোটি মাইলের সূর্যের রৌদ্রের তাপ আমরা দুনিয়াতে সহ্য করতে পারি না। 41 ডিগ্রি 42 ডিগ্রি হইলেই আমাদের অবস্থা টাইট, ঠিক কিনা বাবা? রাসূল ডাক দিয়া কয়, কাল হাসরের দিন ওই সূর্যটাকে আমার আল্লাহ মানুষদের আধাত মাথার উপরে সূর্য দ্বারা করাইয়া দিবে। ওই দিন এত কঠিন অবস্থা হবে, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে। একদল এদিকে দৌড়াবে, আরেক দল ওইদিকে দৌড়াবে, আরেক দল এদিকে দৌড়াবে, আরেক দল এদিকে দৌড়াবে, আর বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকার করতে করতে মানুষগুলো চতুর্দিকে দৌড়াবে। আর আমার আল্লাহ কোরআনুল কারীমে ওই দিনটার কথা এইভাবে ব্যাখ্যা করেছেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও বান্দা বান্দি, তোমরা ওই দিনের কথা স্মরণ করো, তোমরা ওই দিনের কথা স্মরণ করো যেই দিন তোমার আপন সন্তান তোমাকে কোনো পরিচয় দিবে না। ওই দিনের কথা স্মরণ করো যেই দিন তোমার বাবা এবং মা তোমার পরিচয় দিবে না, তোমার কোনো আত্মীয় স্বজন তোমার কোনো পরিচয় দিবে না। বান্দারে, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না, না, না। পাগলের মতো ছোটাছুটি করবে মানুষগুলো হাসরের ময়দানে। ওই দিন আমার রাসূল বলেছেন, ওই কঠিন ভয়াবহ অবস্থার দিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন কে? ওই কঠিন ভয়াবহ অবস্থায় কি আমরা সকলে আরশের নিচে জায়গা পাইতে চাই কিনা বলেন? কথা বলেন, চাই কিনা? যদি চান তাহলে এই 7টা শ্রেণী মানুষদেরকে চিনে রাখেন। এই 7টা শ্রেণীর বৈশিষ্ট্য আপনার আমার দেহের ভিতরে লাগাইতে হবে। আলোচনা সংক্ষিপ্তভাবে করছি যেহেতু সময় শর্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমেও এসেছে, অসংখ্য হাদিসের গ্রন্থে এসেছে, প্রসিদ্ধ একটি হাদিস। রাসূল আমার ডাক দিয়ে বললেন, 1 নাম্বার, ওই ব্যক্তি কাল হাসরের দিন আরশের নিচে জায়গা পাবেন ইমামুন আদিলুন, ন্যায় পরায়ক শাসন। ন্যায় পরায়ণতায় যে শাসন করেছে, ন্যায় পরায়ণ বিচারক। কোন বিচারক? 1 নাম্বার, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবেন। কোন ব্যক্তি? ন্যায় পরায়ণ শাসক যে ছিলেন
ওই ন্যায় পরায়ণ শাসককে আরশের নিচে কে জায়গা করে দিবে? দুই নাম্বার, দু জাহানের বাদশা নবীজি আমার ডাক দিয়া বললেন, দুই নাম্বার কোন ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন? রাসূল বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালীন শক্তি এবং সামর্থ্য আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। কলিজার টুকরা যুবক ভাই, ও রুদের বাজার গ্রামের যুবক ভাইয়েরা রে, তোমরা কই? কত সুন্দর হাদিস তোমাদেরকে লক্ষ্য করে নবীজি আমার ডাক দিয়ে বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালীন শক্তি এবং সামর্থ্য আল্লাহর ইবাদতে কাটায়। তিন নাম্বার, আল্লাহর রাসূল বললেন আরশের নিচে জায়গা পাবে তারা, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বললেন ওই ব্যক্তি আরশের ময়দানে জায়গা দিবেন, আরশের নিচে জায়গা দিবেন যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। কিসের সাথে ঝুলে থাকে? আওয়াজ দিয়ে বলেন না। তিন নাম্বার, রাসূল বললেন ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, ওই ব্যক্তিকে আরশের নিচে কে জায়গা দিবে? মনোযোগ দিয়ে শুনেন। চার নাম্বার ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ রাসূল বললেন চার নাম্বার হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর জন্য পরস্পর পরস্পরকে ভালোবাসে, আবার তার রবের জন্য একে অপরকে ঘৃণা করে। চার নাম্বার বললেন পরস্পর পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, আবার পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ঘৃণা করে। ওই ব্যক্তিকে আরশের নিচে কে জায়গা দিবে? মনোযোগ আছে তো বাবারা? যুবক ভাইয়েরা মনোযোগ আছে? মনোযোগ দেন। চার নাম্বার চলে গেল। পাঁচ নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, উম্মতরা রে, পাঁচ নাম্বার ওই ব্যক্তি ওয়ারাজুলুন তালাবাত হুমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল। ওই যুবক, আবার যুবকের আলোচনা চলে আসলো। ও কলিজার টুকরা যুবক ভাই, পাঁচ নাম্বার রাসূল ডাক দিয়া বললেন ওই যুবক কাল হাসরের দিন আরশের নিচে জায়গা পাবে যেই যুবককে সুন্দরী রূপসী সরসা সরলা একটা মেয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছে, খারাপ কাজের প্রস্তাব দিয়েছে, তার চরিত্রকে হনন করার প্রস্তাব দিয়েছে। ওই যুবক এই কথা ওই নারীর জবান থেকে শোনার সাথে সাথে যুবক ডাক দিয়া বলেন, ইন্নী আখাফুল্লাহ। যুবক ওই নারীকে বলে,
আমার অন্তরে যার ভয় আছে সে কে আওয়াজ দিয়ে বলে। সে খারাপ কাজে লিপ্ত হয় না, যুবক খারাপ কাজে লিপ্ত হয়। ওই তরুণীর কুপ্রস্তাব ফিরাইয়া দিছে আর বলছে আমার মনে কার ভয়? আওয়াজ দিয়া বলেন না কার ভয়? 5 নাম্বার চলে গেল। 6 নাম্বারের কথা আল্লাহর রাসূল 6 নাম্বারে ডাক দিয়া বললেন ওয়ারাজুলুম তাসাদ্দাকা আকফা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। রাসূল বললেন মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তিকে কাল হাসরের দিন আরশের নিচে জায়গা দিবেন যেই ব্যক্তি ডান হাতে দান করেছে বাম হাতে টের পায় নাই। বুঝেন নাই? ডান হাতে দিয়েছে বাম হাতে টের পায় নাই। গোপনীয় দান যেটাকে বলে। কি দান বলেন তো? সকলে বলেন না কি দান? কয় নাম্বার গিয়েছে? মনোযোগ নাই? কয় নাম্বার গিয়েছে? আওয়াজ দিয়ে বলেন কয় নাম্বার গিয়েছে? 7 নাম্বার। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ লাস্ট বললেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ, ওই ব্যক্তি যেই ব্যক্তি একাকী নীরবে বসে বসে তার রবের জন্য তার চোখের পানি ফালায়। আমার কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আমি জানি না আপনারা আমার আলোচনাগুলো বুঝতেছেন কিনা। 7 নাম্বার বললেন ওই ব্যক্তি যে একা হয়ে যায়, একাকী নির্জনে, কার ভয়ে চোখের পানি ফালায়? আওয়াজটা হয় নাই কার ভয়ে? আল্লাহর ভয়ে যে চোখের পানি ফালায় কাল হাসরের দিন আরশের নিচে তাকে কে জায়গা করে দিবে? এই 7টি বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, এই 7টি বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেছেন ওই 7 ব্যক্তি কাল হাসরের দিন আরশের নিচে জায়গা করে দিবেন কে? তাহলে এই 7টি বৈশিষ্ট্য আপনার আমার ভিতরে প্রয়োজন আছে কিনা? এই 7টি, যে 7টি শ্রেণীর ব্যক্তিদের কথা বলা হয়েছে, একটু গভীর মনোযোগ দিয়া চিন্তা কইরা দেখেন রুদের বাজার গ্রামের বাবাজিরা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন এই 7 শ্রেণীর ভিতরে আপনার নাম আছে কিনা? একটু বিস্তারিত বলি। 1 নাম্বার যেটা বলেছিলাম, শুধু অর্থগুলো বলেছিলাম, এখন একটু বিস্তারিত আপনাদেরকে শোনাই। 1 নাম্বার কি? ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। কি শাসক? মুখস্থ করতে হবে। কোন শাসক? সবাই বলেন আরো জোরে, কোন শাসক? এমন শাসক, এমন বিচারক, যেই বিচারক কোনোদিন 2 নাম্বার কাজ করে না, যেই বিচারক মেল মিটিং এ যে কোনোদিন গরিবদের উপরে জুলুম করে না, যেই বিচারক কোনোদিন গরিবদেরকে ঠকায় না,
যেই বিচারক কোনোদিন অর্থের কাছে বিক্রি হয় না, যেই বিচারক কোনোদিন দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজগুলোতে আমরা কি দেখতে পাই? বেশিরভাগ আমাদের সমাজের যারা বিচারক আছে, বেশিরভাগ বিচারকগুলো বিচারে নিয়ে নয় ছয় করে, এমন বিচারক আমাদের সমাজে কম না বেশি? ন্যায় বিচার করে না, ন্যায় বিচার করতে অভ্যস্ত নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার নিয়ে তিনি কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বললেন, আমি আল্লাহ নিজে ন্যায় বিচার করি। অবশ্যই আমি আল্লাহ যারা ন্যায় বিচারক তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। যারা ন্যায় বিচার করে তাকে ভালোবাসে কে? আওয়াজ দিয়ে বলেন, তাকে ভালোবাসে কে? ন্যায় বিচার কে করে? জুড়ে বলেন না, কে করে? ন্যায় বিচার আল্লাহ করে। ন্যায় বিচারের বৈশিষ্ট্য আমার আল্লাহর। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তো বিচারকের বিচারক, আল্লাহ তো ন্যায় বিচারক। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, এই ন্যায় বিচার আমি আল্লাহ করি। আমি আল্লাহর বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, যেই ব্যক্তি ন্যায় বিচার করে, ন্যায় বিচার করে, ওই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে আরশের নিচে জায়গা দিবেন কে? ন্যায় বিচার করতে হবে সমাজগুলোতে। আজকে বর্তমানে আমরা যদি একটু ক্ষমতা পাই, কিছু টাকা হয়, দেখবেন তিনার ক্ষমতার জ্বালায় ভালো লোকগুলো সমাজে থাকতে পারে না। কথা বলেন না কেন? আপনাদের লক্ষ্মীপুরে মনে হয় নাই? তাদের ক্ষমতার জ্বালায়, তাদের পাওয়ারের জ্বালায় ভালো লোকগুলো সমাজে বসবাস করতে পারে না। ভালো লোকগুলো ওই ভালো মানুষগুলোকে হামলা দিয়ে, মামলা দিয়ে জেলে ঢুকায়, হয়রানি করে। এমন পাওয়ারওয়ালা নেতা ফেতা আমাদের সমাজে কম না বেশি? আমাদের সমাজগুলো বর্তমানে এমন হয়ে গিয়েছে, আমাদের সমাজগুলো বর্তমানে এমন হয়ে গিয়েছে, সমাজগুলো ন্যায় বিচারক বর্তমানে সমাজে পাওয়া খুবই কঠিন। ঠিক কিনা বলেন? ন্যায় বিচারক পাওয়া সমাজে খুবই কঠিন। এবং বর্তমান জামানায় মানুষ চিনাও বহুত কঠিন। একজন মানুষের কত রূপ আছে, একজন মানুষের কত রূপ আছে কেউ জানে না। সামনে একটা, পিছনে আর একটা, ডানে একটা, বামে আর একটা, এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা আওয়াজ দিয়ে বলে। ইমানদারদের কাছে এসে বলে, আমি তো ঈমানওয়ালা। মুত্তাকিনদের সামনে এসে বলে, আমি তো মুত্তাকিন। নামাজিদের কাছে আইসা বলে, আমি তো নামাজি, আমি তো মুসল্লি, আমিও তো ভালো কাজ করতে চাই, আমিও তো কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক সেটা আমিও চাই। সামনে আইসা এমন সান্ত্বনা আমাদেরকে দিয়ে যায়, এমন কিছু লোক আমাদের সমাজে আছে কিনা বলে। আবার যখন রাতের গভীরে ভাব মানুষদের কাছে যায়, তারা যখন প্রশ্ন করে, ও ভাই, ঘটনা কি? তোমাকে দেখলাম মসজিদের ভিতরে কি বড় বড় বক্তৃতা দাও, কি বড় বড় বয়ান করো, তুমিও নাকি চাও কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক, ঘটনা কি? এই কথার মূল্য বুঝলাম না। তখন ওই লোক তাদেরকে ডাক দিয়া কয়, না,
আসলে তো আমি মুসলিমদেরকে ধোঁকা দিয়ে এসেছি, প্রকৃতভাবে আমি তো তোমাদের এই লোক। এমন মানুষ সমাজে কম না বেশি? সান্ত্বনা দিয়ে যায় সামনে, সিম্পিতি নিয়ে যায় আপনার কাছ থেকে, আপনার কাছ থেকে সিম্পিতি নিয়ে যায়, আপনার সমর্থন নিয়ে, আপনার সমর্থন নিয়ে এই লোকটা সংসদে যায়, ক্ষমতা পায়, এইটা পায় ওইটা পায়, পেয়ে আপনাকে যে ওয়াদাগুলো দিয়েছিল এগুলো রক্ষা করবে দূরের কথা, আপনি চাওয়ার জন্য গিয়েছেন যে ভাই আপনি ওয়াদা দিয়েছিলেন, তখন আপনাকে বিভিন্ন মামলা হামলা দিয়া আপনাকে পেরেশানি করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন?